আজিমুশান জান্নাতুল বাকির বাসিন্দা, কাসিদা সম্রাট, আধ্যাত্মিক বিজ্ঞানী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভূতপূর্ব প্রেমের মূর্ত প্রতীক পীর কেবলে জান আল্লামা শাইখ সৈয়দ ডক্টর মনজুর আহমদ আল আহমদি ওয়েশি নকশবন্দি শাহজারি চিশতি কাদেরি রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহুমের 11তম পবিত্র বিশাল শরীফ মাহফিল। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে হাজারো ব্যস্ততার ভিতরে যিনি উপস্থিত হয়েছেন, চাঁদপুর 2 আসনের মাননীয় সংসদ সদস্য, মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি, আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব, যিনি মানুষের মনের মাধুরীতে মিশে পথ চলেন, কথা বলেন, জনগণের কল্যাণে যিনি নিবেদিত প্রাণ, আলহাজ অ্যাডভোকেট জনাব মোহাম্মদ নুরুল আমিন রুহুল এমপি মহোদয়। উপস্থিত আছেন মতলব উত্তর আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট রুহুল আমিন সাহেব, জেনারেল সেক্রেটারি নেতা ইসলাম, বিশেষ অতিথি উপজেলা মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস সাহেব, বিশেষ অতিথি চাঁদপুর জেলা পরিষদের সদস্য জনাব আলাউদ্দিন সরকার, বিশেষ অতিথি 12 নং ফরাজিকান্তি ইউনিয়ন পরিষদ মান্যবর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিম সাহেব, আজকের মাহফিলের মান্যবর আলোচক ফরাজিকান্দি ওয়েশিয়া কামিল এম এ মাদ্রাসার সাবেক মুহাদ্দিস উস্তাজুল উলামা আল্লামা হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম আদিব হুজুর এবং মুফতি নেসার আহমদ ওয়াইশি সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, আজকে আজিমুশান আল্লামা সৈয়দ ডক্টর মনজুর আহমদ আল আহমদি ওয়াইশি নকশবন্দি শাহজালি চিশতি কাদেরি রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর 11তম বিশাল শরীফ মাহফিলের মান্যবর আহ্বায়ক, যাহার আহ্বানে আমি আপনি আমরা সকলেই সকালবেলা এই ফরাজিকান্দি এই বিশাল আজিমুশান বিশাল শরীফের মাহফিলে উপস্থিত হয়েছি। আল্লামা শেখ সৈয়দ মাসুদ আহমদ বুরহানি আল আহমদি ওয়েশি রিফাই মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। অক্লান্ত পরিশ্রম করে অত্যন্ত মহব্বতের ভিত্তিতে আমাকে দাওয়াত করেছেন। আমি গত রাতেই রাত্র 3টার সময় এসে এই দরবার শরীফে উপস্থিত হয়েছি। দিনের বেলা সকালবেলা গাড়ি চলে বেশি, যদি কোনো না কোনো কারণে আমার সময়ের ব্যত্যয় ঘটে যায় তাহলে আপনারা কষ্ট পাবেন, আমারও ওয়াদা যে করেছি সেই ওয়াদার ব্যত্যয় ঘটবে। সেই জন্য অনেক দিক চিন্তা করে রাতেই আল্লাহর ওলির দরবারে আমি হাজিরা দিতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আল্লামা শেখ ডক্টর মনজুর আহমদ আল আহমদি রহমতুল্লাহ আলাই, তিনি কেমন ছিলেন, তিনি কেমন আশিকে রাসূল ছিলেন, সারা বাংলাদেশের সকল মানুষের নবদর্পণে আছে। তিনি একজন সাচ্চা আশিকে রাসূল ছিলেন, কথা বলেন ঠিক না বেঠিক? যার লেহানে, যার জবানে, যার এলেমে, যার সিরতে, যার সুরতে, বাহ্যিক অভ্যন্তরীণ সব দিক দিয়ে মদিনার প্রেম বাগানের প্রেম যেন পরিস্ফুটিত ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? আমার পূর্বে আল্লামা রফিকুল ইসলাম হুজুর খুব সুন্দর করে এই কথাগুলো বলেছিলেন, আমি ঘর থেকে শুনেছিলাম। ভাইরা আমার, আজকের মাহফিলে এসেছি, আপনাদেরকে দেখে আমি খুব খুশি হয়েছি। এই হাজার হাজার মানুষ, গত রাত্রে আপনারা ওয়াজ শুনেছেন, আবার সকালবেলা মাহফিলে চলে এসেছেন, এটা কিন্তু সত্যিকার আশিকে রাসূলদের বহিঃপ্রকাশ, কথা বলেন ঠিক কিনা? সবাই শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া থান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ফরাইজিকান্দি দরবার
এই দরবারটি অত্যন্ত সুপ্রসিদ্ধ দরবার। এই দরবারের শোভাবর্ধন হয় যখন এই দরবারে আশিক রাসূলের একটি গোলাপ ফুলের মতো এসে উপস্থিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই সৌন্দর্যের বিকাশ, সৌন্দর্যের প্রকাশ, এই সৌন্দর্যের ধারাবাহিকতা, আমরা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এই সৌন্দর্যকে আমরা রক্ষা করব। কথা বলেন ঠিক না বেঠিক? এই সৌন্দর্য আরো পরিস্ফুটিত হবে যেখানে থাকবে না কোনো ধরনের মান, অভিমান, হিংসা, প্রতিহিংসা, থাকবে শুধু আশা, বুক ভরা ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ভালোবাসার একটি জোয়ার আজ কিন্তু আমি ফরাজগান্ধীতে সকালবেলা এসে লক্ষ্য করছি। এই পৃথিবী খুবই অল্প দিনের। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया दुनिया করে आखिरत के बर्बाद করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আমার মুস্তাফাকে বেজার করা যাবে না। আমরা নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, এই পৃথিবীর সব ছেড়ে দেব। পৃথিবীর সব আমাদের কাছে নিকৃষ্ট, কিন্তু আমার মুস্তাফার মহব্বত আমাদের সবার কাছে সবার সর্বশ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেটে? সেই জায়গাটাকে ভাইয়ের আমার, এই আজকের নেদা ইসলামের যে ইসলামের ডাক শুধুমাত্র ফরাজি কান্দিতে সীমাবদ্ধ নয়, এটা রন্ধ্রে রন্ধ্রে, দিক দিক দিগন্তে, দেশ থেকে দেশান্তরে সর্ব জায়গায় নেদা ইসলামের জয়গান, নেদা ইসলামের আওয়াজ বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গাকে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে সেই জায়গাকে ধরে রাখবো। সেই জায়গাটা যেন কোনোভাবেই যেন কলুষিত না হয়, সেক্ষেত্রে আমরা সবান্ধবে অত্যন্ত ভালোবাসার মাধ্যমে সেই জায়গাটাকে রক্ষা করব। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, পরিষ্কার কথা হলো, একটি মানুষ আল্লাহর কাছে দামি হয় কখন? যখন তার তাকওয়া ঠিক থাকে, যখন তার অন্তর ঠিক থাকে। যার অন্তর ঠিক, তার সম্মান দিনে দিনে বাড়বে না কমবে? আরো বলবেন, বাড়বে না কমবে? এই জন্য যুবক ভাইরা আমার, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যার অন্তরে আল্লাহর ভয় থাকে, শুরুতেই বলেছি, তারা কভু পথ ভুলে যায় না। তারা কভু পথ ভুলে যায় না। এই জন্য আমাদের অন্তরে আল্লাহর ভয় লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহকে ভয় করে পথ চলবে, আমি আল্লাহ তাদের জন্য 2টা জান্নাত দিয়ে দিব। আমরা জান্নাত চাই কি চাই না? তো জান্নাত পেতে হলে, জান্নাতে যদি যেতে চাই, তাহলে আল্লাহর বিধানগুলো মানার দরকার আছে না নাই? একটি আধ্যাত্মিক সেন্টার। আমি আজকে ওয়াজ করতে আসি নাই। ওয়াজ আমি সবসময় করি। আমি ওয়াজ করতে আসি নাই। আমি আসছি আল্লাহর ওলির দরবার থেকে, আল্লাহর ওলির দরবার থেকে একটু নেটওয়ার্ক নেওয়ার জন্য, একটু নেটওয়ার্ক নেওয়ার জন্য। আল্লাহর ওলিরা হলো এই পৃথিবীর টাওয়ার। এদের সংস্পর্শে যাওয়ার জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের কাছে যাও। কারণ আল্লাহর ওলিদের কাছে গেলে এক দাস্তানের আগারে বসিয়া হেরিনু মাটির ডেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখেনো রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। তাই তো আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য পৃথিবীতে ওই ছেলেটাই ধন্য যার একটা ভালো বন্ধু আছে, আর ওই বন্ধুটাই সবচাইতে শ্রেষ্ঠ বন্ধু, যেই বন্ধু হারাম পথ থেকে বন্ধুকে হালাল পথের দিকে আহ্বান করে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সঙ্গী গুণে লোহা জলে ভাসে, একটা টুকরা লোহা পানির মধ্যে দিলে ডুবে যায়,
আর বিশাল বড় লোহার তৈরি একটা স্টিমার জাহাজ ওই পানির উপরে ভেসে থাকে। কারণ কি? তাকে অনেক লোহা সাপোর্ট দিয়েছে, সে পানির উপরে ভেসে থাকে। আর এক টুকরো লোহা হলে পানির নিচে ডুবে যায়। এই জন্য আপনার একটা বন্ধু, আপনার একজন শেখ, আপনার একজন হৃদয়ের মানুষ আপনার জন্য খুব জরুরি। কথা বলেন ঠিক না বেঠে? যেই বন্ধু আপনাকে আল্লাহ চিনাবে, যেই বন্ধু আপনাকে রাসূল চিনাবে, এই জন্য যার অন্তরে আল্লাহর ভয় থাকবে তারা কখনো ইসলাম বিদ্বেষী হতে পারে না। তারা কখনো, যারা নবীর প্রেমিক হবে তারা কখনো উগ্র হতে পারে না। যারা নবীর প্রেমিক হবে তারা কখনো দাম্ভিকতা রেখে চলতে পারে না। যাদের অন্তরে হুব্বে মুস্তাফা থাকবে তারা কখনো সত্যকে গোপন রাখে না। কথা বলেন ঠিক না বেঠে? সবকিছু মিলিয়ে ভয় করব একজনকে, জবান খুলে বলেন তিনি কে? ভাইয়ের আমার, আপনারা যেই গরমের মধ্যে বসে আছেন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি আপনারা কত কষ্টে আছেন। আর এটাই তো প্রেম। হতে পারে এই এক ফোঁটা ঘাম আপনার মিজানের পাল্লায় আপনার নাজাতের উসিলা হতে পারে। ভাইয়ের আমার, ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির বার্তা নিয়ে এই বাংলাদেশে অন্য কেউ আসে নাই, এসেছেন আউলিয়া কেরাম। যে আউলিয়া কেরাম সুফি দর্শনকে হৃদয়ে লালন করে বাংলার রন্ধ্রে রন্ধ্রে ইসলামকে পৌঁছে দিয়েছেন। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যাওয়া, জিয়ারতে যাওয়া, সোহবতে যাওয়া এটা অন্যায় নয়, এটা হলো ভালোবাসা, আল্লাহকে পাওয়ার একটি অন্যতম পন্থা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। এই ভ্রাতৃত্বের বন্ধনের বার্তা নিয়েই আল্লাহর ওলি আল্লামা সৈয়দ ডক্টর মনজুর আহমদ আল আহমদি ওয়েশি নকশবন্দি হুজুর রহমতুল্লাহ আলাই, তিনি রন্ধ্রে রন্ধ্রে বাংলার জমিনে তিনি ইসলামকে প্রচার করে হককে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি কথা বলে বলে শেষ পর্যন্ত মদিনার প্রেমে এতই ফানা হয়েছেন। আমি যখন উমরায় গিয়েছি, উমরায় যাওয়ার পরে আমি খুঁজে খুঁজে বের করে আল্লামা ডক্টর মনজুর আহমদ আল আহমদি হুজুরের রওজা মুবারক জিয়ারত করেছি। এটা বাংলাদেশের যারা ওখানে যায় গিয়ে তালাশ করে যিনি রসুলের প্রেমে ১,৫০০ উপরে, যে রসুলের প্রেমে এত ছন্দ, এত ভালোবাসার গান লিখে গিয়েছেন, সেই ভালোবাসার মানুষটি রসুলের কদমের পাশে শুয়ে আছেন। এর চাইতে সৌভাগ্যবান আর কি হতে পারে? কথা বলে ঠিক না বেঠে? এত বড় নিয়ামত পেয়ে যদি আমরা শুকরিয়া আদায় করতে না পারি তাহলে মনে রাখবেন আল্লাহর ওলিরা বেজার হয়ে যাবে। আল্লাহর ওলি যদি বেজার হয়ে যায়, হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে তাদের কি হবে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহর ওলিদের কাছে থাকার জন্য, আল্লাহর ওলিকে পাওয়ার জন্য আপনারা ওলি আল্লাহর দরবারে যাবেন। আজকে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। যুবক ভাইয়ের আমার, এই বাংলাদেশ অত্যন্ত সুন্দর একটি দেশ। আউলিয়া কেরামের সুজলা সফলা শস্য শ্যামলাকে ঘিরে এই বাংলাদেশটি ওলি আল্লাহর বাংলাদেশ, সুফি সাধকের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ের আমার, আজকের এই বিভাজন, আজকের এই বর্তমানে প্রেক্ষাপটে অনেক মানুষ আছে ওলি আল্লাহকে দেখতে পারে না। আছে না নাই? আরো বড় করে আছে না নাই? ওলি আল্লাহর দেখতে না পারা মানে কি জানেন? আপনি খাল কেটে কুমির আনলেন। ওলি আল্লাহকে দেখতে যদি পারেন, কুমিরের মুখ থেকে আপনি বেঁচে যাবেন, আল্লাহ আপনাকে সেভ করে দিবে। কথা বলেন ঠিক না বেঠে? আর ওলি আল্লাহর মহব্বত না থাকলে ঘরে বসেও দেখবেন যে আপনি বিপদের সম্মুখীন হয়ে গিয়েছেন। কারণ স্বয়ং আল্লাহ তাদের ওই সমস্ত বিদ্বেষীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। এই জন্য ওলি আল্লাহদের দরবারে এসেছেন। হইতে পারে ডাক্তার মনজুর আহমদ রেফাই হুজুর এখন আছেন জান্নাতুল বাকিতে। আপনারা কি বিশ্বাস করেন না? উনি এমন একজন সাচ্চা আল্লাহর ওলি, যার চোখের দূরদর্শিতা, যার চোখের মধ্যে আল্লাহ পাক এমন নূর দিয়েছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের মধ্যে এমন নূর আছে, তিনি যেখানে থাকুক দেখার মতন ক্ষমতা আছে। আপনারা কি আমার কথার সাথে একমত? যদি সুর দিয়ে কথা বলি, কথাগুলো আপনার হারিয়ে ফেলবেন। এই জন্য আমি কথা বলে বলে আপনার মেধার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আল্লাহর ওলিদের পাওয়ার কত। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, আল্লাহর বন্ধু তারাই হয় যারা ওলি আল্লাহ। যারা ওলি আল্লাহ হয়েছে তারা আল্লাহকে হৃদয়ে শতভাগ ধারণ করেছে, তারা নবীকে শতভাগ হৃদয়ে ধারণ করেছে, তারাই হয়েছে আল্লাহর ওলি। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? আর বড় করো, ঈমানদার না বেঈমান? আল্লাহ বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। এই জন্য আল্লাহকে মানতে হবে, 100 ভাগ মানা লাগবে, চুল পরিমাণ বেয়াদবি করা যাবে না। নবীকে মানতে হবে, 100 ভাগ মানতে হবে। আল্লাহর ওলিদেরকে মানতে হবে, 100 ভাগ মানতে হবে। কোনো না কোনো কারণে 1 ইঞ্চিও কোনো বেয়াদবি করা যাবে না। লেখনির মাধ্যমে বেয়াদবি করা যাবে না, বক্তব্যের মাধ্যমে বেয়াদবি করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি দেখতেছি আপনারা তেলাওয়াত করলে আরো বেশি খুশি হন। আসলে কি কোরআন তেলাওয়াত ভালো লাগে? হ্যাঁ, তাহির হুজুর তো আগে ওয়াজে আসলে আধা ঘন্টা শুধু জিকির আজকার করছে, এইগুলো শুনতে অনেকে আসতো আর বলতে যে হুজুর জিকির করেন আর শান গান। এখন তো আমি দেখতেছি 2, 4, 5 বছর ধরে আমার ছেলেরা তেলাওয়াত করলে আরো খুশি হয়। এতে প্রমাণিত হয় সুন্নিরা নবীর শান গাইলেও খুশি, মুর্শিদের শান গাইলেও খুশি, আমার আল্লাহ পাকের ওই যে লাওহে মাহফুজের তেলাওয়াত শুনলেও খুশি। আমি যে দিনে সকালে 11টা মাহফিল দিছি, কিছু কিছু মানুষদেরকে বুঝাইবার জন্য মাহফিল দিছি, কারণ আমার রাত্রে তো আরো একাধিক মাহফিল আছে। এরপর আমি মাহফিলে যে এসেছি, কিছু কিছু মানুষ বলে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি বলে কি বলে না? আমি তাদেরকে একটু মেসেজ দিতে চাই। আমি ওই রফিক হুজুরের মাদ্রাসার মাহফিলে জোহরের পরে গিয়েছিলাম, সে চাঁদপুরে। আবার সেখানেও ছাদের উপরে পর্যন্ত মানুষ উঠছিল নাকি, বুরহানুল উলুম আলিম মাদ্রাসা। তো সেখানে জোহরের পরে আজকে সকাল 11টায় আবার রাতে চলে যাব কসবা, আমাদের আইনমন্ত্রী মহোদয়ের এলাকায়, সেখানে আমার রাতে মাহফিল। তো সুতরাং ওই যে মাহফিলগুলো দিনে হচ্ছে, সকালে হচ্ছে, দুপুরে হচ্ছে, এর মানে হলো যারা বলতো আমরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি, আমরা সিন্নি খাওয়াই না সুন্নি, জিলাপি খাওয়াই না সুন্নি, আমরা তাদেরকে মাঝে মাঝে মিস কল দেই। তোমরা তাকায়া দেখো, আমরা সকালে যেমন নবীর পাগল, দুপুরে তেমন নবীর পাগল, রাতেও তেমন নবীর পাগল, শেষ রাতও নবীর পাগল। আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নাদার ইসলাম, নাদার ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, মুতিয়াত্তারি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এই ঘাম, এই রৌদ্রের, এই যে প্রখর রোদের ঘাম বৃথা যাবে না যদি আপনার অন্তরে আশকে রাসূল থাকে, আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে। আজকের এই ঘাম, এই কষ্ট বৃথা যাবে না। একটা দিনের ইবাদতের দ্বারা 1000 জন্মের গুনাহ মাফ হয়ে যায় যদি আল্লাহ পাক রাজি হয়ে যায়। আর 1000 জীবন ভালো কাজ করেছেন, একটা কর্মের দ্বারা সব বিফলে চলে যায় যদি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে, হাসরের ময়দানে তাদের হাতে বিজয়ের পতাকা দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ বলছেন আমার প্রেমিক যারা হবে, হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ তাদের জন্য একটা না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব। জান্নাতের মধ্যে নিয়ামতের কোনো অভাব নাই। এ যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এমন একটা সময় এসেছে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন।
রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। ফরাজিকান্দি মাদ্রাসা তো ঐতিহ্যবাহী মাদ্রাসা। এখানে আমি যেখানে ওয়াজ করতেছি সেখানে আমার ডানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, বামে ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, আরবি প্রভাষক, অসংখ্য উলামায়ে কেরাম এখানে। এখানে আমি একজন নগণ্য কথা বলবো, দলিল আদিল্লা উপস্থাপন করব, আমার অনেক অসঙ্গতি হতে পারে। হুজুররা যেহেতু আছেন, আমার একটা কনফিডেন্স আছে যে হুজুররা আমাকে ধরিয়ে দিবেন, কারণ আমি ছাত্র হয়ে এসেছি এখানে কিছু উলামায়ে কেরামদের কাছ থেকে কিছু নিয়ামত নেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনারা বলুন, আল্লাহকে ভয় করলে জান্নাত দিবেন, এই ওয়াদা কি পৃথিবীর কাহারও নাকি স্বয়ং আল্লাহ? তাহলে আল্লাহকে ভয় করলে কি লস আছে? আল্লাহকে ভয় করলে কি লস আছে? লস নাই। এই জন্য যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলি, আল্লাহকে ভয় করলে কোনো লস নাই। আল্লাহ কোরআনে বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। গান গাইতেছি? একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায়। আর এখানে কয়েকটা অক্ষর পড়েছি। কোরআন পড়লে যে সওয়াব, শুনলে কি সওয়াব। এজন্য কোরআনের প্রেমে উদ্বেলিত হবেন। স্বয়ং আল্লাহ বলছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে মোবাইলটা পড়ে আছে না, এটার মালিক আমি না, এটার মালিক অন্যজন। আমি নিলে গুনাহ হবে। আল্লাহকে ভয় করে মোবাইলটা যেখানে আছে সেখানে রেখে দিলেন, এটার নামই হলো তাকওয়া। দুধ দোহন করলেন 5 কেজি, ঘরের ভিতরে নিয়ে ভাবলেন যে 1 কেজি মিশাইয়া 6 কেজি বানায় কিছু লাভ করে নেই, হ্যাঁ, কিন্তু পানিতে মিশাতে যায় বলতেছেন না, পাবলিক তো দেখে না, আল্লাহ তো দেখে, এটার নামই তাকওয়া। রমজানের দুপুরবেলা এমন তৃষ্ণা লাগছে, এমন তৃষ্ণা লাগছে, পানির নিচে ডুব দিলেন, পানি পান করলে বন্ধু দেখবে না, মুখের মধ্যে পানি নিয়ে ভাবলেন বন্ধু দেখবে না, আল্লাহ তো দেখবে, পানি ছেড়ে দিয়ে লাফ মেরে উপরে দাঁড়ায় গেলেন, এটার নামই তাকওয়া। ঘরের ভিতরে রমজানের দুপুরবেলা সিমের তরকারি দিয়ে ভাত খেতে বসলেন, হঠাৎ করে মনে মনে ভাবলেন, আমার ঘর লাগাইলাম, দরজা লাগাইলাম, সবকিছু লাগাইলাম, আমার মা দেখে না, ভাই দেখে না, বন্ধু দেখে না, একজন তো দেখে, তিনি কে? আল্লাহকে। আমাকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দেয়, এই যে একটা মেয়েকে দৌড়াইয়ে গেল ধরতে, ধরার পরে সব কাপড় চোপড় খুললো, খোলার পরে ধরতে গেল, মেয়ে ডাক দিয়ে কয়, তুমি আমাকে ভোগ করবা, আমার বাচ্চার রাস্তা নাই, জানি আমার কোনো উপায় নাই, তবে একটা কথা বলি, হাদিস আছে কিনা হুজুর, আমি একটা কথা বলি, উপরওয়ালাকে একটু ভয় করো, আল্লাহকে একটু ভয় করো। ছেলেটা ডাক দেখে, আল্লাহ পাথরের ভিতরে আটকে গেলাম, ওই দিন মেয়েটাকে ছেড়ে দিয়েছিলাম, তার ইজ্জত হানি করি নাই, শুধু তোমাকে ভয় করে মেয়েটাকে ছেড়ে দিয়েছিলাম, সেই দিনে কাজটা যদি তোমাকে ভয় করে থাকি, আজকের বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও। গুহার মুখ থেকে পাথরটা সরে গেছে। তো আল্লাহ রাসূল বলেন, 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে, 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো যারা দানস, যারা ন্যায় বিচারক, আদেল। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। এই 7টার মধ্যে আরেকটা হলো যারা আল্লাহকে ভয় করে, গুনাহ করার সুযোগ থাকার পরেও গুনাহ করে না, এদেরকে আল্লাহ পাক হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তো এই জন্য আল্লাহ বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা দিলাম, জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। এখন আল্লাহকে একটু প্রশ্ন করি, ও আল্লাহ, জান্নাতের মধ্যে তুমি যে আমাদেরকে জান্নাতের ঘর দিবা, আমাদের জন্য তুমি কি ফেসিলিটি রেখেছো? এই আয়াতের 2য় ভাগে আমার আল্লাহ বলছেন, ওয়া আনহারুম মিম্মা, আবার বলি, আমি কিন্তু হাফেজও না, কারিও না। আমার আম্মা ক্লাস 2-এ থাকতে আমাকে তার মধ্যে বসায়া সুপার বিস্কুট যে ছিল এমপি সাহেব, আপনি তো মনে খাইছেন কিনা জানি না, আজ থেকে প্রায় 20-25 বছর আগে সুপার বিস্কুট, এরপরে বাইরেছে সুইটি বিস্কুট, ছোট ছোট 4 কোনা 4 প্যাকেটের ভিতরে ব্যস্ত আসিল কিনা। এই বিস্কিট দিয়া আমার কোরআন শরীফের সবক দিয়া, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সূরা ফাতিহার সবক দিয়েছেন, মারহাবাগন। আমার আম্মা পড়াইছে। পৃথিবীতে একজন জ্ঞানী বলছিলেন, তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আজকে মাদ্রাসা থেকে আসলাম, ছোট ছোট বালিকারা কি সুন্দর ড্রেস পরে
তারা পড়াশোনা করতেছেন। একদম 7 বছর, 6 বছর, 5 বছর এই বাচ্চাগুলো এখানে মেয়েরা পড়তেছে। আমি মাদ্রাসায় দেখে আসলাম, এদের জন্য দোয়া করে আসলাম। হুজুরও দোয়া করলেন, এরাই তো ভবিষ্যতের শ্রেষ্ঠ সম্পদ। কথা বলেন ঠিক না বেঠিক? এদের হৃদয় যখন, মা বোনদের হৃদয় যখন, এই মেয়েদের হৃদয় যখন কোরআন দিয়ে আলোকিত হবে, তাদের ঘর থেকেই তো একদিন আল্লাহর ওলি পয়দা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই মাদ্রাসাটাকে ধরে রাখতে হবে। এই মাদ্রাসার অবকাঠামোকে সৌন্দর্য করে রাখার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে। আমাদের এমপি মহোদয় এই মাদ্রাসার জন্য ভবন দিয়েছেন এবং আরেকটা ভবন মেরামত করে দিয়েছেন এবং আরেকটা ভবন আছে জরাজীর্ণ। তিনি বলছেন ইনশাল্লাহ আমি সেটাও স্যাংশন করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা এমপি মহোদয়ের এই আমাদেরকে যেগুলো ব্যবস্থা করে দিয়েছেন, আমরা কি হৃদয় খুলে দোয়া করতে পারি না? আমাদের পারি কি পারি না? কারণ তিনি তো আল্লাহকে ভয় করেন, তিনি তো আখিরাতে চিন্তা করেন। দুনিয়াতে যা কিছু রেখে যাবে সদকায়ে জারিয়া, এইগুলোর সওয়াব তো কবরে অটোমেটিক যেতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহকে বলে, আল্লাহ তোমাকে ভয় করলে তুমি জান্নাতের ওয়াদা দিয়েছো। জান্নাতের মধ্যে কি আছে? আল্লাহ বলছেন ও আনহারুম মিন মা, ওই প্রেমিকদের জন্য আমি আল্লাহ একটা নদী বানিয়ে রাখছি। এই নদীটা হলো পানির নদী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন লাবান, আমি আল্লাহ আরেকটা নদী বানাইছি, নদীটা হলো দুধের নদী। ওয়া আনহারুম মিন খামর, আরেকটা নদী হলো শরাবের নদী। ওয়া আনহারুম মিন আসাল, আরেকটা নদী হলো মধুর নদী। নদী কয়টা? আরো বড় নদী কয়টা? একটা হলো পানির নদী, আরেকটা হলো দুধের নদী, আরেকটা হলো শরাবের নদী, আরেকটা হলো কিসের নদী? মধুর নদী। এই 4 রঙের 4 পানি আমার আল্লাহ ও বান্দাদের পান করাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পানিটার গুণাগুণ কি? সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এই পানি যদি কেউ 1 ফোঁটা পান করে তাহলে তার জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পানিটার মালিক কে? আরে বাবা, এত সোজা কথা কও তোমরা না। এই পানির মালিক কে? আছে তো, আল্লাহ তো খালেক। আল্লাহ হলো খালেক, আল্লাহ হলো স্রষ্টা। এই পানির মালিক বানাইছে আমার নবীকে। কেন তাহিরি নবী নবী করে? হে বাবা, শিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কন্যা সুবহানাল্লাহ খান। আয় হাই, এই পানির মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে হাউজে কাউসার দান করেছি, যেই পানিটা হলো দুধের চাইতে সাদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই পানিটা আমার নবীজির উপরে, নবী পাকের একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। রসুলকে দেখলেই কাফেররা বলতো, আবু জাহিল্লা বলতো, আমার দেশে কিছু লোক আছে না, কেউ বুবা হলে বুবা বইলা গালি দেয়। আমার দেশে কিছু লোক আছে, কেউ খাটো হইলে বাইকটা বলে গালি দেয়, কেউ মোটা হলে বটকা বলে গালি দেয়, কেউ যদি বেশি লম্বা হয় বিভিন্ন ধরনের গালি দেয়, কেউ কালো হলে মানে বিভিন্ন গালাগালি করে। অর্থাৎ তাকে গালাগালি করবে, এটা উচিত নয়। মনে রাখবেন, আপনি যে গালাগালি করছেন একজন মানুষের কালো চেহারা দেখে, আপনি কি জানেন ফি আই সূরাতি মাশা আর রাক্কাবা, আল্লাহ যেমন চেয়েছেন আল্লাহ পছন্দ মতো করে বান্দাকে বানাইছে। তো আপনি কালো দেখে তিরস্কার করেন কেন? কালো দেখে তিরস্কার করেন কেন? আপনি মোটা দেখে তিরস্কার করেন কেন? আপনার কি সাহস আছে? আপনার কি সামর্থ্য আছে একটা মানুষ বানানোর? সব মানুষকে পাঠিয়েছে কে? এই যে দেখেন, কাফেররা আমার নবীরে দেখলি বলতো, তোমার তো ছেলে হলে বাঁচে না, মারা যায়, তুমি নির্বংশ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মেয়ে হলে বাঁচতো, ছেলেগুলো ছোটবেলায় মারা যেত। তখন কাফেররা আমার নবীরে তিরস্কার করতো, তোমার পরে আর কোনো বংশের বাতি দেওয়ার মতো কেউ নাই। এইরকম ভাবে বিভিন্ন ধরনের গালাগালি করতো। রাসূল একটু মনটা খারাপ করে ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমি বাইনা আযহুরিনা ইযা আগফা ইগফাআতান। জোরে কন্না সুবহানাল্লাহ।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবী পাকের সঙ্গে বসা ছিলাম, আমার রাসূলের চোখের মধ্যে একটু ঘুম আসলেন। ঘুমের আগে দেখলাম নবীর চেহারা মোবারকটা কেমন কেমন যেন হয়ে আছে। তখন আমরা কথা বললাম না, রাসূল একটু ঘুমালেন। ভাবলাম যে ঘুম থেকে উঠলে হয়তো রেশ কেটে যাবে, কিন্তু সাহাবায়ে কেরাম বলেন সুম্মা রাফা রাসাহু, আমরা দেখলাম রাসূল ঘুম থেকে উঠলেন মুতাবাসসামান, এরপরে আমার নবী ঘুম থেকে উঠেই একটা মুচকি হাসি দিলেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ফাকুলনা, আমরা জিজ্ঞেস করলাম মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসি দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ? ক্বালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন আমি যখন ঘুমিয়েছি, ঘুমের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর একটা সূরা নাজিল করেছেন। অতঃপর এই সূরাটা রাসূল তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি কথা বলছিলাম ওই মুত্তাকিদের হাউজে কাউসারের কথা বলতে গিয়ে আবার দুনিয়ার জমিন একটা হাদিস মুবারকে আসলাম ফিরে, বুঝার জন্য বলছি, অনেকে তো আমার নবী চিনে না, এই জন্য রাসূল এই তেলাওয়াতটা করলেন। করার পরে সুম্মা ক্বাল, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসারটা কি? আয় উম্মত, কোন নবীর উম্মত হয়েছি আমরা, তোমরা কি জানো কাউসারটা কি? ফাকুলনা, দেখেন সাহাবায়ে কেরামের আকীদা কত স্ট্রং এবং তারা কি হৃদয়ে ধারণ করেন। ফাকুলনা, আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। দেখছেন, শুধু আল্লাহ জানে এই কথা বলে না, কারণ সাহাবায়ে কেরাম জানতেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীর কথাই আল্লাহর কথা, নবী মানা আল্লাহ মানা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। জোরে কোন ঠিক না ঠিক? এই সূত্রগুলো আপনি জানলে ইবাদত অল্প হোক নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি সূত্র না জানেন অঙ্ক করতে পারবেন না। রাসূলের প্রেম বুঝতে গেলেও সূত্র লাগবে, কোন আমলের দ্বারা, কোন কথার দ্বারা আমল বরবাদ হয়, কোন প্রেমের দ্বারা বান্দা থেকে বন্ধু হয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বললেন আতাদুরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি? ফাকুলনা, সাহাবায়ে কেরাম বলেন আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন ফা ইন্নাহু নাহরুন, নিশ্চয়ই হাউজে কাউসার হলো একটা নদী। ওয়াদানিহি রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসার আমি নবীকে দেওয়ার ওয়াদা করেছে। আরো বড় করে গণ আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, এই হাউজে কাউসার যে খায়রুন কাসিরুন, অনেক নিয়ামত, অনেক বরকত। এই হাউজে কাউসারে গ্যালারিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মতকে ঢোকাবে। হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হাউজে কাউসারের গ্যালারিতে নবীর পাগলদেরকে আল্লাহ ঢুকাবেন। শুধু তাই নয়, আনিয়াতুহু আদাদুন নুজুম, এই হাউজে কাউসার পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে যত নক্ষত্র আছে ওই নক্ষত্র পরিমাণ পাত্র বানায় রাখছে হাউজে কাউসারের পানি পান করাইবার জন্য। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না? যে গরমটা লাগতেছে কি বুঝতেছেন? কেন আলোচনা তুলছি এর চাইতে? এই যে গরম, এটা গরম কিসের গরম জানেন? হাদিস শরীফের মধ্যে আছে এই গরম হলো জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নামের কি? জাহান্নামের নিঃশ্বাস। এই হাওয়া, এই গরম এর চাইতে কোটি গুণ গরম অপেক্ষা করছে। সেই দিন মাথার খুলিটা উড়ে যাবে, সেই দিন আপনি নাফসি নাফসি বলে কাঁদবেন, আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সেই দিন আমার নবী হাউজে কাউসারের পানির জন্য উম্মতকে পান করাইবার জন্য দাঁড়ায় থাকবে। আজকে কেন আমরা নবী নবী করি? শুধু এতটুকুই বুঝি, তাহিরির সামনে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ আজকে মরে দেখি, কালকে আমার মৃত্যুর কষ্টের ভাগ মৃত্যুর সময় কেউ নিবে না। আজকে মরে দেখি আমি কবরে যাওয়ার পর আমি সুখে কিনা দুঃখে আছি, এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আমি মরে দেখি আমার সম্পদের ভাগ নেওয়ার জন্য মানুষের অভাব হবে না। আমি জানি এই দুনিয়ার কেউ আমার
আমাদের কবরের সাথী হবে কি হবে না? নবী আমাদের হাসরের সাথী হবে কি হবে না? আমি গরম দেখে বেশি চিল্লাইতাছি না, কারণ আপনার তো এমনি অবস্থা ভয়াবহ, বেশি শব্দ শোষণ করলে আরো কঠিন হয়ে যাবে। এই জন্য না বলো আমি পারি না, তবে এতটুকু বলতে চাই, নবী ছাড়া আমাদের আর কেউ। এই জন্য মানজুর আহমদ রাফাই হুজুর বলতেন, কবরে কেমনে থাকিব একা একা। কথা কন, কথা কন, কথা কন। কবরে কেমনে থাকিব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। কন্যা, তোমার বন্ধু যেন। মারহাবা, জোরে কন্যা। আরে ভাই, এতটুকু শুধু বলতে চাই, এতটুকু বলতে চাই, এই পরশমণি এই বইটা যার অন্তরে ধারণা আছে, সে রাতের বেলা শুয়ে শুয়ে হুজুরের কাসিদাগুলো শুনে শুনে চোখের পানি ফেলে কান্না করবে। এই পৃথিবী আসলে কেউ কাহারও নয়। দেখছেন, এই পৃথিবীর কেউ কাহারও আপন না। আপন হলো আমার রাহমাতুল্লিল আলামিন। যেই রাহমাতুল্লিল আলামিনের জন্য হুজুর দিবানা ছিলেন, তারই কদমে চলে গেলেন। আন্তা মামান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গেই তোমার হাসর হবে, তার সঙ্গেই তোমার মিলন হবে, তার সঙ্গেই তোমার জান্নাত হবে। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? তাহলে সর্ব অবস্থায় ভয় করব একজনকে। জবান খুলে বলুন, তিনি কে? আরো বড় করেন, তিনি কে? তাহলে আল্লাহকে যদি ভয় করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? হাউজে কাউসারে পানি পান করতে পারবো, নিয়ামত পাবো। শুধুমাত্র নিয়ামত নয়, আল্লাহ পাকের দেওয়া অসংখ্য নিয়ামত আমাদের জন্য অপেক্ষা করতেছে। শুধুমাত্র দুনিয়াতে একটু কষ্ট করতে হইবে। দুনিয়াতে দেখবেন আপনার শত্রু, ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু। যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে, আল্লাহ বলেন, আমি আল্লাহই তোর জন্য যথেষ্ট। আস্তে আস্তে আস্তে, আমি আস্তে, শোনো শোনো শোনো। দিনের বেলা তো, দিনের বেলা খুব গরম, তোমরা কথা বলো না। আমি অল্প সময় তো, আমি একটু আস্তে 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 প্লিজ। আমি বলছিলাম যার কেউ নাই তার কে আছে? এখানে ভ্যারাইটিস মুসল্লি আইছে আর কি, এখানে বহুরূপী মুসল্লি আসছে আজকে, দেখা যায়, বোঝা যায়। তো জিকির করবো কার? এই যে আল্লাহর ভয়ে তাকওয়ার আলোচনা করতেছি, এটাই জিকির। তোমরা তো জিকির সব অনেক জিকির বুঝো না। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে যা আছে তা নিয়ে গবেষণা করাই আল্লাহর জিকির। শুধু আল্লাহ আল্লাহর নাম স্মরণ করার নাম শুধু জিকির নয়। আল্লাহ বলে নামাজ পড়বি, এটা আমার জিকির। রোজা রাখবি, রোজা রাখবি, এটা আমার জিকির। হজ করবি, এটা আমার জিকির। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে শোনাইতাম। আচ্ছা, আমাদের রফিক হুজুর বলছেন তারপরে একটু শোনাবেন, তারপরে যদি সময় থাকে শোনাবো। মারহাবা, জোরে কন। তা আমি বলছিলাম যার কেউ নাই তার কে আছে? হ্যাঁ, তাহলে আমি একটু তেলাওয়াত করি, দলিলটা দিয়ে দেই, সুবিধা হবে না? আমাদের দেশে তো কিছু লোক আছে, আমি যদি এখন শানটান গায়ে জায়গা ছিল, এত বড় একটা প্রসিদ্ধ দরবার, এত বড় মাদ্রাসা উলামায়ে কেরামদের মাঝখানে আইসা তাহির এসে নাচ্চা গায়া জিকির টিকির কইরা এ শানটান গায়া গানটান গায়া চলে গেছে। হ্যাঁ, এইটা ইজ্জত নষ্ট করে লিছে, ঠিক না? কিছু মুনাফিক আছে না? কিছু মুনাফিক আছে না? এই জন্য মুনাফিকদের শোনাইয়া কোরআনের আয়াতও বলতেছি, হাদিসও বলতেছি, আরো বলবো। এরপরে দেখবেন যারা শত্রু, এরা তো শত্রু তো আমি করবোই, কথা কোন ঠিক না? তাইলে আমি তেলাওয়াতটা করি। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আপনার মাইকের সাউন্ড হার্ড হয়ে গেছে, হার্ড। আরো সফট করেন, অনেক সফট করেন, জান বেরিয়ে যায়, অনেক হার্ড হয়ে গেছে। যার কেউ নাই তার কে আছে? আরো বড় করে কে আছে? এই ওয়াজই করছিলাম। বেহেশত দিবেন মুত্তাকিদেরকে, ওয়াদা করছে কে? ইন্নাকা লা তুখলিফুল, কথা বল, ইন্নাকা লা তুখলিফুল। আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করে। তাহলে আল্লাহ ওয়াদা করছেন মুত্তাকিদেরকে জান্নাত দিবে। মুত্তাকিদেরকে কি দিবে? জান্নাত দিবে। এতে কি আপনারা অসন্তুষ্টি হন? অসন্তুষ্টি হন? আমি ওয়াদের শুরুতে বলছিলাম যারা আল্লাহকে ভয় করবে বেহেশত কি একটা না দুইটা? কথা কয় না, একটা না দুইটা?
দুইটা জান্নাত দিবে। আল্লাহকে ভয় করলে এতটুকু লাভ। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের জন্য আল্লাহ পাক দেখেন কি নিয়ামত রাখছেন। দেখেন জান্নাতীদের গায়ের মধ্যে কোনো পশম থাকবে না, জান্নাতীদের মুখের মধ্যে কোনো দাড়ি গোঁফ থাকবে না, তাদের যৌবন শেষ হবে না, তাদের চোখের মধ্যে একটা জিনিস থাকবো, বলবো চোখের মধ্যে সুরমা থাকবে। আমার চোখের মধ্যে সুরমা আসেনি, ওই কিছু লোক আছে দেখবেন এটা দেখলো কেবল সুরমা দেখি লেগে তাহিরি যেটা কই এটার সমস্যা, দলিল আছে না নাই? এবং এই সুরমা দেওয়া সুন্নতে রাসূল, কথা কন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাসূল বলছেন জান্নাতের ভিতরে ওই জান্নাতীদের চোখের মধ্যে সুরমা থাকবে এবং তাদের যৌবন কখনো শেষ হবে না। তাদেরকে আল্লাহ পাক এমন একটা গাছ দিবে, ওই গাছের মধ্যে 100 বছর হাঁটলেও গাছের ছায়া শেষ হবে না। শুধু তাই নয়, জান্নাতীদেরকে আল্লাহ পাক এমন কাপড় দিবে, আমরা একটা কাপড় পরছি, বিকালে খুলবো আরেকটা কাপড় পরবো। আল্লাহ রাসূল বলেন জান্নাতীদেরকে আল্লাহ পাক যে কাপড় দিবেন এই কাপড়টা একটুও পুরান হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো যাদের যেখানে গেলে কাপড় পুরান হয় না, যেখানে গেলে যৌবন শেষ হয় না, যেখানে গেলে বুড়া মানুষ, যে জায়গাতে বুড়া মানুষ ঢুকতো না, ওই বুড়া বেটার মন খারাপ করে লিয়েছে। ধরে বেটা কইতেছি তো, বেটার মনটা এমনি খারাপ করে লিয়েছে, বুড়া মানুষ বেহেশতে চাইতো না। হাদিস শরীফের মধ্যে আছে 33 বছরের যুবক বানাইয়া, দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই, চোখে সুরমা লাগাইয়া, গায়ের মধ্যে পশম নাই, একদম সব কিছু একদম ফ্রেশ পিরা, একদম যুবক বানাইয়া 33 বছরের জোয়ান বানাইয়া বেহেশতের মধ্যে ঢুকাইয়া দিবে। যাদের খেদমতের জন্য থাকবে 70 জন হুর, 70 জন হুরের গায়ের মধ্যে, এক একটা হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। জোরে মানে কয় রঙের জামা থাকবে? 70 রঙের জামা থাকবে। একটা জামা থেকে আরেকটা জামার কালার ভিন্ন, কিন্তু দেখা গেছে কি যে একটা কাপড়, দুইটা কাপড়, এইভাবে 70টা কাপড় ভেদ করে হুরের সৌন্দর্য দেখা যাবে। এখন প্রশ্ন করবেন হুজুর, হুর যদি এত জামা কাপড় পায়, তাহলে পুরুষ যদি 70 জন হুর পায়, আমাদের মা বোনরা কি পাবে? এটা তো একটা প্রশ্ন আছে, আছে না নাই? মা বোনরা যদি জান্নাতি হয়, ওই পুরুষদের স্ত্রী যদি জান্নাতি হয়, ওই স্ত্রীটা হবে 70 জন হুরের নেত্রী। কি ভাবসাব, বলবে যে এই আমার স্বামীকে এটা দে, আমার স্বামীকে ওইটা দে। সেখানে আরো অনেক আনন্দ করা যাবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি বাংলা বলছিলাম তো এইজন্য হাদিসটা বের করে ফেলছি আমার মোবাইল থেকে। বিহি ক্বালা হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ ক্বালা হাদাসানা লাইসু আন সাঈদ ইবনে আবি সাঈদ আল মাকবুরিয়্যিন আন আবিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা সানাতিন। বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুত্তাকিদেরকে, ওই প্রেমিকদেরকে যে জান্নাত দিবে, ওই জান্নাতের মধ্যে একটা গাছ আছে, ওই গাছ দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতীদেরকে। প্রত্যেকটা গাছের নিচে যখন মুত্তাকিরা হাঁটবে, হাঁটতে হাঁটতে 100 বছর হাঁটবে, কিন্তু গাছের ছায়া শেষ করতে পারবে না। আরেকটা হাদিস হলো এভাবে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, হাদিসটা দরকার আছে। قال حدثنا محمد بن بشار وابو هشام رفاعي قال حدثنا معاذ بن هشام عن ابيه عن عامر الاحول عن شاهر بن حوشب عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجنه جرد مرد كهل لا يفنى شبابهم ولا تبلى ثيابهم। আল্লাহর হাবিব বলছেন জান্নাতে যারা যাবে, জুরদুন তাদের পশম থাকবে না, মুরদুন তাদের কোনো দাড়ি মুছ থাকবে না, কুহুলুন তাদের চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে, লা ইয়াফনা শাবাবুহুম তাদের যৌবন শেষ হবে না, ওয়ালা তাবলা সিয়াবুহুম তাদের গায়ের মধ্যে যে কাপড় আছে সেই কাপড় পুরাতন হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত পেতে গেলে আপনি মরার পরে জান্নাত পাওয়ার কোনো আশা, আপনাকে দুনিয়া থেকেই জান্নাত নিশ্চিত করতে হবে। দুনিয়া থেকে আপনাকে জান্নাত নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, গোয়েন্দাগিরি করবেন না, গোয়েন্দাগিরি করবেন না এবং গীবত করবেন না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা। আল্লাহ বলছেন গোয়েন্দাগিরি করো না, গীবত করো না, চুগলখড়ি করো না, শত্রুতামি করো না, পিছনে লেগে থেকো না। মনে রেখো, পিছনে লেগে থাকলে নিজে হেরে যাবে। ভালোবাসা দিয়ে মানুষকে আগলে ধরো, দেখবে পৃথিবী তোমার পিছনে ঘুরতে থাকবে। কারণ আল্লাহ বলছেন তোমরা গোয়েন্দাগিরি করবে না, মুনাফিকি করবে না, একজন আরেকজনের পিছনে লাগবে না। যারা আল্লাহকে ভয় করবে তারা
পদে পদে উন্নতি হবে। যারা আল্লাহকে ভয় করবে না তারা অপদস্থ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভয় করবো একজনকে, জবানটা খুলে কোন তিনি কে? আরো বলেন তিনি কে? তো আল্লাহকে ভয় করলে মরার পরে নয়, মরার আগেই হৃদয়ে আল্লাহর ভয় ধারণ করতে হবে। মরার পরে কিছু নাই, মরার পরে ইয়েস অর নট, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ওইলে এই পথে চললে আপনি জান্নাতি, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই পথে চললে আপনি জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল যা বলছে করো, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন তা করো, তা যারা করবেন তারা হবে জান্নাতি, তা যারা করবেন না তারা কি? আর জাহান্নামীটা কি সহজ জিনিস নাকি? একটু গরমে কি বুঝেন না? পাখাদি করতেছেন, জান দি চলে না। হ্যাঁ, এমন গরম। এই জাহান্নামের আমাদের মতলব ফরাইজি কান্দিতে চুলা আছে না নাই? কথা কয় না, চুলা আছে না নাই? এই চুলার আগুন ধরায় কি দিয়া? লাকড়ি দিয়া। আর জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া। আপনি কি মনে করেন আমি যদি জাহান্নামী হয় আমার ফাউডির দইরা এমনি গুড়ায় গাড়ায় নিয়ে জাহান্নামে ফেলাই, ফালানোর পরে আগুন করবে, বাদ পাইছি দাউ দাউ করে আর বেশি জ্বলবো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ এবং পাথর পেলে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। মানজুর আহমদ রাফাই হুজুর চোখের পানি ফেলায় কাঁদতেন কেন জানেন? জাহান্নামের আগুন কোনো কিছুরে ডরায় না, একমাত্র আশিকের চোখের পানিকে ভয় পায়। আমি কি বোঝাতে পারতেছি? فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। এগুলো রাত্রে ওয়াজ করলে মজা, দিনের বেলা ওই মাঠ দেখা যায়, ওই আম গাছ জাম গাছ দেখা যায়, মনোযোগ জায়গা ওই যে দাঁড়া রয়েছে মানুষ, এই যে গরম, এই যে রৌদ্র, এই যে সূর্য। কিন্তু রাত্রে যখন তেলাওয়াতটি টান দিতাম, ঘরে শুয়ে সেও মানুষ কইতো আল্লাহু আকবার। তাহলে একটা আওয়াজ দেন যেন আল্লাহ পাক এই এলাকার গুরুস্থানের আযাব মাফ করে দেয়। আমিন কর। আবার কি টান দিব? ফালিয়াদহু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। এই ইউটিউবারটি কই? এই তেলাওয়াতটি কাটটা ছাইর। তোমরা তো জিকিরটির ভিতরে বাজনা বুজনা ডুহায়া ছাইরা দাও। তারা থানাত নিয়ে দেহা দেহ যে তাহির কেমনে নাচানাচি করে, এগুলা সারবা, তেলাওয়াতটি সারবা। আবার কবে যে হুজুর কিন্তু ভিউয়ার্স হয় না, অতলা ছাইরা ভিউয়ার্স করে মাল কামায়া শান্তি পাইতা না যদি আল্লাহ নারাজ হয়ে যায়। কথা কোন ঠিক না? আর একটু কোরআন তেলাওয়াত করো আস্তে আস্তে করে, আল্লাহ এটার মধ্যে বরকত দিব। আর তুমি জিকিটারে কাটতে নিয়ে বাজনা ঢুকাই দিবা, পরে ডিজে গান বাজাইয়া বিয়ার মধ্যে বাজাইবো, ওই হিন্দু বাড়িতে বাজাইবো, কনসার্টে বাজাইবো, নদীর মধ্যে যাই টলারে বাজাইবো। এটি তো পাইছো তোমরা ব্যবসা, ব্যবসা ছুড়াইলাম ওদের কয়ে দিছি। আল্লাহর ওলির দরবারে আইছো, আজকে তওবা করে যাও, যার উল্টা পাল্টা ছাড়তাম না। নাজাতের জন্য অল্প আমলি যথেষ্ট। আর হারাম টাকা লক্ষ লক্ষ জমাইয়া ফুলা কুরমা খাইতে পারবা, মনে শান্তি পাইতা না। হালাল টাকা দিয়া গাছতলায় বসা শুটকির ভর্তা দিয়ে খাও, মনে শান্তি পাইবা। কথা বলেন। পরিষ্কার কথা। আমার কথা কি আপনারা রাগ করছেন? এই তেলাওয়াত যে করছি কি খারাপ লাগছে মিয়া? সাবধান, ভয় করবো একজনকে, তিনি কে? আরো জোরে তিনি কে? এই তো হাদিস আরেকটা মনে হইছে, কইতাম নি? কইতুইব হাদিসটা পয়লা ফেলাই ইনশাআল্লাহ। কন্যাকা কানা সাব্বু আলা আহাদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা যুবক ছিল, ইউলাজিমুল মাসজিদা ওয়াল ইবাদাতা। ওই যুবকটার দুইটা অভ্যাস ছিল। আমার ফুলামানের অভ্যাস তো এখন দুইটা হইছে, একটা হইলো মোবাইল আর একটা হইলো গাঞ্জা। আবার ঠিক কস এমপি সাহেব কিন্তু বই রইছে, ধরাই দেব। কিন্তু আমরা কিন্তু এই জায়গাতে কাজ করি, কোন নেশা চলবে না। ওলি আল্লাহর দরবারে আইছি, আজকে তওবা করে যাবো। জীবনে যদি কোনোদিন কেউ বাবা ইয়া বা ফেন্সি গাঞ্জা খাইয়া থাকে, আজকে তওবা করে যাবো, জীবনে আর নেশা করব না। ঠিক কি না বলে?
পরিষ্কার কথা দেখেন বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সময় নেই। মাশাআল্লাহ গন আই মনসি মাইক বুঝি সাইদি গলা, এটা কি গলা না মাইক? আল্লাহ পাক গলার মধ্যে কণ্ঠের মধ্যে আরো বরকত দুক, আমিন কন, আরো বড় করে কোন আমিন। এই যে আমি এতক্ষণ 1 ঘন্টা ওয়াজ করলাম, মানে একটু যে হালকা পাতলা 1.5 মিনিট কইছি না, এইটারই হেরা কুট করব। তাহির হুজুর কি বললেন, গলা না মাইক রে, এটা আবার লাগাই দিব, দিয়া দিস আমি আসি টাইম লাইনে কই দিছি। উমর রাদিয়াল্লাহু তাআলার আমলে যে যুবকটা ছিল, এই যুবকের 2টা অভ্যাস ছিল, কইতাম নি, ইউলাজিমুল মাসজিদা ওয়াল ইবাদাতা। এই যুবকের 2টা অভ্যাস হলো, সে মসজিদের প্রতি তার একটা মায়া ছিল, আর ইবাদতের প্রতি খুব দরদ ছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমার ফুলা ফান্ডে যদি বলি যে নামাজের সময় তোমার বেশি না বন্ধুর লোকে আড্ডার সময় বেশি, নাকি ঘুমের সংখ্যা বেশি, সে বলবে ঘুমের সংখ্যা কম, আড্ডার সংখ্যা কম, বন্ধুর সাথে কথা বলা কম, কিন্তু মোবাইলে মনোযোগ বেশি। কথা কন ঠিক না বেঠিক? এই মোবাইল তোমার স্মৃতি শক্তি কেড়ে নিছে, মোবাইল তোমার চোখের শক্তি কেড়ে নিছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই যুবকের মতো যুবক হতে হবে, ইউলাজিবুল মাসজিদা ওয়াল ইবাদাতা। এই যুবকটার 2টা অভ্যাস, মসজিদে বসে থাকলে ভালো লাগে। আমার দেশে দেখবেন মসজিদে গেলে কিছু মুসল্লি গড়ির কাটার দিকে তাকা, 1 মিনিট বাকি থাকতেই মুয়াজ্জিনরে কয়, মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়া দেন। আবার দেখবেন কিছু মুসল্লি আছে তাশাহুদ পড়া যখন দুরূদ শরীফটা ভালো করে পড়ে না, পিছন দিকে গলা কাশি দেওয়া শুরু করে, ইমাম সাহেবরে বুঝা যে আমার টাইম শেষ, সালাম ফিরাইলেন। এমন কিছু নামাজি আছে না নাই? দেখবেন হ্যাঁ সারা জীবনও কাশি দেয় না, সারা জীবন কাশি দেয় না, মসজিদে গেলে বৈঠকে বসলে আরে সিটার, তোমার অন্তর খবর কেউ না জানুক, একজন জানে, তিনি কে? এটা জানার নামে তাকওয়া। আমি গলা কাশি দিতেছি, তাকদা বাজারে যাবে গেলে সালাম ফিরাইলেই তো, আর তুমি বোঝাতেছো যে আমি অসুস্থ, আমার গলা বেমার হইছে, সবই কিন্তু আল্লাহ বুঝে। এরপরে দেখেন, সৎ পথে 1 বাধা না 100 বাধা, সৎ পথে 100 বাধা থাকবে। সব বাধা উপেক্ষা করেই তো 72-এর মাঝখান থেকে টিকা থাকতে পারলেই তো একদল। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে দেখেন কি কইছে, ফা আশিকাতুহু জারিয়াতান। ছেলেটা যদিও আল্লাহর প্রেমের পাগল, কিন্তু ছেলেটার প্রেমে একটা মেয়ে পাগল। একটা মেয়ে ছেলের প্রেমে পড়ছে। ফা আতাতহু ফি খালওয়া। একদিন ওই ছেলেটার সাথে নির্জনে ওই মেয়েটার দেখা হলো। দেখা হওয়ার পরে ফাকাল্লামাতহু ফাহাদাসা ফি নাফসিহি বিযালিকা। নীরবে দেখা হওয়ার পরে ছেলেটা মেয়ের সঙ্গে কথা বলা শুরু করছে। আচ্ছা বলুন তো, ছেলেটা কার পাগল? আমার দেশে যদি কোনো মেয়ে যদি ছেলের সামনে আইসা কয়, আপনাকে আমার ভালো লাগে, এই ছেলে কব তাই নাকি, না এটাই তো কইব। আর এই ছেলেটা তো আল্লাহর পাগল। দেখেন কি হয়েছে, ছেলেটা যখন মেয়েটা যখন ছেলের প্রেমে পড়লো, নির্জনে দেখা হলো, কথা শুরু করলো, ফা শাহিকা, ছেলেটা এমনি কাঁপতে শুরু করলো, ফা গাশিয়া আলাইহি, কাঁপতে কাঁপতে লুটি পড়লো, ফা জাআ আম্মুলাহু, তার চাচা আসলেন, ফা হামালাহু ইলা বাইতিহি, ছেলেটাকে ঘরে নিয়ে গেলেন। ফালাম্মা আফাকা, একটু পরে, আমি সময় সংক্ষেপ করে দিলাম যেহেতু গরম বেশি। ফালাম্মা আফাকা, এগুলো আমি টেনে টেনে ওয়াজ করি দীর্ঘক্ষণ, কিন্তু আজকে সে সময় নেই। ফালাম্মা আফাকা, অতঃপর ছেলেটার জ্ঞান আসলো। কলা, ছেলেটা বলল, ইয়া আম, হে চাচা, এনতালিক ইলা উমর, আমাকে উমরের বাড়িতে নিয়ে যান। ফা আকরাহু মিন্নি সালাম, উমরকে আমার পক্ষ থেকে সালাম দিবেন। ওয়াকুল্লাহু, এবং উমরকে বলবেন, মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহকে ভয় করলে আল্লাহর কাছে কি পুরস্কার। দাবি করছে কয়টা? 3টা। দাবি করছে কয়টা? 1 নম্বর কি? উমরের বাড়িতে নিয়ে যাবেন। 2 নম্বর, উমরকে আমার সালাম দিবেন। 3 নম্বর, উমরকে জিজ্ঞেস করবেন আল্লাহর প্রেমে মারা গেলে, আল্লাহর প্রেমে, আল্লাহকে ভয় করলে আল্লাহর কাছে কি পুরস্কার। এই 3টা দাবি ছুড়ে দিলেন। এখন সতলিত বাবার ভাই চাচা, ঠিক কিনা বেঠিক? এরপরে বলছে ফানতালাকা আম্মুহু, চাচা ওই বাতিজাকে নিয়ে উমরের বাড়িতে গেলেন। ফা আখবারা, ঘটনা যা ঘটছিল সব খুলে বললেন। ওয়াকাদ শাহিকা, মেয়ের সামনে ছেলেটা যেমন কাঁপা শুরু হইছে, উমরের সামনে ঘটনা বলার সময় সেম আবার কাঁপা শুরু হইছে। শাহাকাতান উখরা, কাঁপতে কাঁপতে পড়ে গেছে। ফা মাতা মিনহা, ছেলেটা ওই জায়গার মধ্যে উমরের সামনেই মারা গেছে। 2টা দাবি পূরণ করছে। একটা উমর বাড়িতে
বাড়িতে নিয়ে গেছে, ছেলের সাথে গেছে, উমরকে সালাম দিছে, ছেলে উপস্থিত ছিল। 3 নম্বরটা যখন বলছেন কি মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর ভয়ে যদি কেউ মারা যায় তার কি পুরস্কার আছে, তখন কি করলো ফামাতা মিনহা, ছেলেটা মারা গেল। ফা ওয়াকাফা আলাইহি উমর, ওই জায়গার মধ্যে উমর দাঁড়িয়েছিলেন। ফাকালা উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন লাকা জান্নাতান, জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ফিনিশ আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে যুবক ভাইরা আমার একটু খেয়াল করেন, একটু খেয়াল করে দেখেন, ছেলেটাকে বলা হচ্ছে, ছেলেটা ওই চাচা উমরকে বললেন যে আল্লাহকে ভয় করলে, কেউ যদি আল্লাহকে ভয় করলে কয়টা পুরস্কার। আসলে তাহলে বোঝা যায় ছেলেটা দুনিয়ার কোনো মেয়ের প্রেমের পাগল, কামের পাগল ছিল না, ছেলেটা ছিল আল্লাহর প্রেমের পাগল। কথা কোন ঠিক নেই না? এই জন্য ছেলেটার মন কেড়ে নিছে আল্লাহ রাসূল, ছেলেটার মন কেড়ে নিছে, ছেলেটার মন কেড়ে নিছে আমার আল্লাহ, ছেলেটার মন কেড়ে নিছে মুর্শিদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ প্রেমে সে ফানা, রসুল প্রেমে সে ফানা, আল্লাহর প্রেমে সে ফানা। সুতরাং সে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সেই ব্যক্তিকে কখনো দুনিয়ার কোনো কাম গ্রাস করতে পারে না। কথা বলেন ঠিক না? এই জন্যই মঞ্জুরা মাদ্রাসা ফাই হুজুর একটা শান গাইতেন, আমার মুর্শিদ নীল আর মনে কারিয়া, আমার মুর্শিদ নীল আমার, কেমন করে নীল এ মন, কেমন করে প্রেমে দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মনজুর নীল আমার মন কারিয়া, আমারি মন করল বহরণ কি রূপ দেখাইয়া, সেই রূপের লোকে আমার, সেই রূপের লোকে আমার কি সে গেল হইয়া গো, আমার মনজুর নীল আমার মন কারিয়া, আমার মনজুর নীল আমার মন কারি, কন্যা বাজান, আমার মুর্শিদ নীল আর মন কারিয়া। বিদায় বেলা সবাই সলক লাগান, কিশোরে কর লোগয়ুতাল পাগো ও বানাইয়া, কি কথা বলিবে বলে কি লেগেল আশা দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাকি দিয়া গো, আমার মনজুর নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, তো মারিয়া সাথে গয়া আমার জীবন গেল বইয়া রে, তো মারিয়া সাথে গয়া আমার জীবন গেল বইয়া, এই জীবনের কি দাম আছে, এই জীবন
সে যদি না যাও লইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কাড়িয়া, আমার মঞ্জুর নিল আমার মন কাড়িয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কাড়িয়া, আমার মঞ্জুর নিল আমার মন কাড়িয়া। শান্তি লাগছেনি বাজি? শান্তি লাগছেনি? আমার যুবক ভাইরা, আমরা নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। আস্তে সহ্য হয় না। আমি যে শানটা গাইছি আপনাদের কাছে খারাপ লাগছে? যে যারে চিনে সে তারে, যে যারে চিনে সে তারে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। তাহলে আজকে থেকে ওয়াদা করে আমরা কোনো নেশাখোরের সাথে চলবো, আমরা কোনো মুনাফিকের সঙ্গে চলবো, আমরা কোনো গীবতকারীর সঙ্গে চলবো, আমরা কোনো গাঞ্জুইটার সাথে চলবো, আমরা কোনো সুদখোরের সাথে চলবো। আমরা চলবো কার সাথে? আল্লাহ ওয়ালাদের সাথে, নবী ওয়ালাদের সাথে। কথা বলেন ঠিক না বেঠে? যদি আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কখনো বেহুদা কথা কয় না, সে কখনো মিথ্যা বলে না, সে কখনো গীবত করে না। একটা কথা বলে দিয়ে যাই শেষ বেলায়, আমাদের আজকের এই দরবারের যিনি আলা হযরত, তিনি তো জান্নাতুল বাকিতে আছেন। আছে কি আছে না? আমার আব্বা হুজুরও কিন্তু এইভাবে তরিকার কাজ করতেন, এইভাবে তিনি পথ চলতেন। তিনি কিন্তু চলে গেছে, দেখেন এত কিছু রেখে গেল, সব আছে। অনেক গাছগুলো হুজুর কেবলার হাতের লাগানো। কথা বলেন ঠিক কিনা? এই গাছ দেখলে হুজুর কেবলার কথা মনে হয়। বাবা রেখে যাওয়া অনেক স্মৃতি আছে, এই স্মৃতিগুলোকে বুকে আগলে ধরে মিলে মিশে আন্তরিকতার সাথে উদার মন নিয়ে চলাফেরা করতে হবে। আমরাও পাঁচটা ভাই, আমরাও সবাই যেন পারিবারিকভাবে ভালোভাবে চলতে পারি। আমার বাবা অনেক কিছু দিয়ে গেছেন, কিন্তু আজকে অনেক কিছু আছে কিন্তু বাবা নেই। এই জন্য বাবার মনে কষ্ট দেওয়া যাবে? যুবক তোমাকেই বলছি, বাবার মনে কষ্ট দেওয়া যাবে? মার মনে কষ্ট দেওয়া যাবে? আপনি আমার ওয়াজ শুনেন, ভালো কথা। বাড়ি থেকে বাবাকে ধমক মারবেন, মাকে ধমক মারবেন, এটা কি হতে পারে? এটা কি হতে পারে? খবরদার, সাবধান। আল্লাহর দরবারে আসছেন, কিছু ওয়াদা করে যাবেন, ওয়াদা করবেন, নিয়ত করে যাবেন, কিছু দোয়া করে যাবেন, উসিলা করে আল্লাহর কাছে কিছু বলে যাবেন, আল্লাহ আমারে তুমি এটা দিও তোমার বন্ধুর উসিলাই। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের এমপি মহোদয় সমাজের কল্যাণে বারবার থাকুক, আপনারা চান কি চান না? আরো বড় করে চান কি চান না? আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব মাত্র আসছে, দাঁড়ান না একটু, হাতটা দেখেন না এইভাবে, আপনারা তোলেন না, আপনি একটু তোলেন না, দাঁড়ান না একটু, আমরা একটু দাঁড়াই না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনামান বিসমিল্লাহ, একটু কষ্ট দিলাম সবাই। আলহামদুলিল্লাহ, জোরে গান। আমরা আজকে আমরা যেভাবে বসছি, এভাবে যেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে নবীর কদমে কবুল করে, বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। তাহলে আজকে থেকে ওয়াদা, চলে এই কলিজাটা কত বড় দেখছেন, তাহিরি সামনের দিকে জায়গা কেমন লাগে। যাক বাবা, আজকে কষ্ট দিতাম না তোমরা, তবে আজকে আমি শুনেন, তোমরা ফুলাফান্ডি বেশি করো। আজকে আমি ওয়াজ করতে আসি না, আমি একবারে বলছি আমি ব্যাটারি চার্জ করতে আসি। এই জন্য বারবার আমি ডানে নামে থাকি, দরবারে কোন হাওয়া এসে আমার এখানে লাগিয়ে যায়, লাগলে ইনশাল্লাহ আমি কিছুদিন পর চলতে পারবো। কারণ আল্লাহর ওলিদের দয়ায় আল্লাহর বন্ধু হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাইকের আমার বলছিলাম কি, ওয়াজ ভাল লাগে? আচ্ছা, সুন্দর লাগে? তাহলে বাড়ি থেকে মা বাবাকে ধমক দেওয়া যাবে?
উপজেলা চেয়ারম্যান আসছে, এমপি সাহেব আসছেন, বলেন তো ওনারা যে সমাজের দায়িত্ব পাইছে, যদি জিজ্ঞাসা করি কোন পাওয়ার এমপি হয়েছেন, কোন পাওয়ার উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান কো? আচ্ছা, জোয়ান চেয়ারম্যান আপনি বল। এই যে যদি জিজ্ঞাসা করেন চেয়ারম্যান যে হয়েছেন শক্তি কার থেকে পাইছেন, ওনারা বলবেন হুজুর সমাজের যে কিছু খেদমত করার সুযোগ পাইছি একমাত্র আমার বাবা মার দোয়া। আপনি কি বিশ্বাস করেন? পৃথিবীতে কোনো সন্তান এক্সট্রা কিছু হতে পারে না যদি বাবা মার দোয়া না থাকে। কথা বলেন ঠিক না বেটে? আমার যদি বলেন যে আরে বাবা আমার মতো আলেম, আমার চাইতে কত ভালো ভালো আলেম, কত সুরকার বাংলাদেশে আছে, যেখানে যাই এই কালা বেড়ারে যে একটা আদর করে, হুজুরও আদর করে, পিসাবও আদর করে, শ্রোতারও আদর করে, মারহাবা জোরে কোন। এটা একমাত্র আমার বাবা মার দোয়ার কারণে। আমার কোনো ফুজি নাই, আমার আব্বা আমার দোয়া আছে। তাহলে আজকের এই ফরাজ এখানে দরবার থেকে একটা কথা কইয়া দিয়ে যায়, আজকে থেকে ওয়াদা, নেশা করবো না, মা বাপরে কষ্ট দিব না। দেখবেন আল্লাহর কসম আপনার অন্তরে একটা তাকওয়া পয়দা হয়ে যাবে। মা বাবার দোয়া, আপনি দেখবেন বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছেন। আল্লাহর ওলি হইতে গেলে কাবিল পাস লাগে না, মাস্টার্স পাস লাগে না, মায়ের দোয়ায়ও আল্লাহর ওলি হয়ে যায়। এমন তথ্য আছে না? নাই। এই জন্য যুবক ভাইরা, আমি আসার পরে একটা ছেলে একটা গজলের অনুরোধ করছিল, এই গজলটা যদি না গাই হেতে কষ্ট পাবো, জানি না হেতে কোন জায়গায় ফলাই দিছে, কিন্তু অনুরোধ করে বয়ে দিছে, গজলটা কি গাইতাম নি বাজান? একটু আমার বাবাকে স্মরণ করে গাইব এবং আমার এই দরবারের প্রতিষ্ঠাতাকে স্মরণ করে গাইব। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে? আল্লাহর ভয় যার অন্তরে থেকে সে কখনো বাবাকে কষ্ট দেয়? ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরই বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালোবাসার সুরে কথা বলতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। নেশা থেকে দূরে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। 4টা জিনিস গলার মালা বানায় আজকে যাবেন। 1 আল্লাহর ইবাদত, 2 নবীর মহব্বত, 3 আউলিয়া কেরামের সোহবত, 4 মা বাবার খেদমত। এই 4টা জিনিস ওলি আল্লাহর দরবার থেকে নিয়ে যাবেন। আমি অন্যদিকে আজ গেলাম না, আবার যদি কখনো ফিরে আসি, কখনো যদি আসি, তাহলে ইনশাল্লাহ আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত রাসূল পাকের সম্মান আজমতের উপরে কথা বলবো। একটু শোনেন, শেষ করছি, আমার আজান দিয়ে দিছে তো,
আমাদের এমপি সাহেবের ঢাকা কিন্তু আজকে মিটিং, গুরুত্বপূর্ণ মিটিং, শুধুমাত্র মহব্বতে বসে আছে এই গরমের ভিতরে। জানেন না তো এখানে খুব লাইটগুলো আমাদের চোখে পড়তেছে, তো এই গরমগুলো খুব বেশি। এরপরও যে এমপি মহোদয় বসে আছেন, আমাদের স্থানীয় নেতৃবৃন্দরা বসে আছেন, এবং যাদের একান্ত ঐকান্তিক ভালোবাসা আর সহযোগিতায় আজকের এই দরবারের মাহফিল অত্যন্ত সুন্দর হয়েছে, এবং ভবিষ্যতে এভাবেই এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? আমি অত্যন্ত মুবারকবাদ জানাই দরবার কর্তৃপক্ষকে, এবং যারা ভলান্টিয়াররা আছেন ছেলেগুলো খুবই আন্তরিক দেখলাম, মাদ্রাসার ছাত্রগুলো, এবং আল্লাহ পাক যেন এদের সিনাটাকে মদিনাওয়ালার আয়না বানায় দিয়েছিল। আমিন।